হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তারাপীঠ ব্লগ। অ্যাকচুয়ালি আমরা একদিনে কি করে তারাপীঠ ঘুরছি এই ভিডিওতে তোমাদের সাথে দেখানো হবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো একদিনে কি করে তারাপীঠ যেতে হয় আজকে সেই ব্লগটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমরা এখান থেকে গাড়ি বুক করেছিলাম আমাদের বাড়ির এখান থেকে। তো এখন আমরা স্টেশনে যাব বাড়ির ওখান থেকে। এখন কলকাতা স্টেশনে এখন বাজে 9:07। বাবা লাগলো। আমরা এখন কলকাতা স্টেশনে ট্রেনে উঠব। ট্রেনে উঠে দেখাবো এই যে পুরো কলকাতা স্টেশনটা। তো এখন আমরা ট্রেনের ভেতর উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে লোকজন এসে গেছে আর পপু তো শুয়েই পড়েছে এখানে। আমরা রামপুরহাট স্টেশনে নেমেছিলাম তখন রাত 2টো বাজে, তাই অটো ঠিকমতো সেখানে পাওয়া যাচ্ছিল না। যেই অটোগুলো যাচ্ছিল সেগুলোও বলছিল 200 টাকা করে বুক করে তারপরে যেতে হবে। এখানে জেনারেলি 2জন লোক খুব ট্রাভেল করে যেতে হয়, আর পার সিট এরা 50 টাকা করে নেয়। এই যে আমাদের রুম, এখন এই রুমটা আমরা নিয়েছি। এই রুমটা নিয়েছে 1500 টাকা। এখনো এসি দেয়নি, পরে বলেছে এসি দেবে। আমরা এখন রেডি হয়েছি, রেডি হয়ে পুজো দিতে যাবো। এই যে পুরো রেডি, এখন পুরো রেডি, আমরা বেরোবো। তারাপীঠে পুজো দিতে দিতে প্রায় ভোর হয়ে গেছিল। অন্ধকার থেকে পুরো আলো দেখতে পারলে। এটা 500 টাকার লাইন, ওইখান থেকে শুরু করে এই যে এসে 500 টাকার লাইন। এটা হচ্ছে আমাদের লাইন, জেনারেল লাইন। এখন দেখছি মিডিল হয়েছে। হ্যাঁ, আগে ওই কোনা দিয়ে গিয়ে সেটা নয়, একটা লাইন আমরা ওখানে একটা লাইন
কারো জায়গা থেকে নিজের নিজের মোবাইল মানি ব্যাগ দামি জিনিসপত্র সোনার অলঙ্কার সাথে রাখুন এবং সবসময় সঙ্গ থাকুন। দেন আমরা এখানে খেতে চলে আসলাম লুচি, আর তার সাথে খেতে আসলাম মিষ্টি। এবার এখানে কি কি খাই সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। টোটাল আমাদের দুজনের মিলে 500 টাকা বিলের মধ্যেই হয়ে গেছে সব কিছু। আমরা কচুরি খেতে এসেছি। এখন মন দিয়ে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আসলে কি করব বলুন তো, কারণ অ্যাকচুয়ালি উপোস করে রয়েছি, খিদে তো একটু পাবেই। তো এখন আমরা আবার বেরোচ্ছি। এই যে এখন আমরা আবার বেরোলাম ঘুরতে। এখন দেখি কি করছি, কোথায় যাওয়া যায়। এখন আমরা আবার মন্দিরে যাবো, তাই তো? এখন আমরা আবার মন্দিরে যাব। এবারে প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল, কারণ ওখানে ভালো প্রসাদ দেয়, মাছ টাছ সব দেয়, কিন্তু খাওয়া হয়নি। তো এখান থেকে আমরা একটু মাছ ভাত খেয়ে নিলাম, যেটা 150 টাকা পড়েছিল পার হেড। আর এটা আমরা মিল সিস্টেমে খেয়েছিলাম। লাঞ্চ তো একটু করতেই হবে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। সকালবেলা শুধু লুচি খেয়েছিলাম। আর চলে গেলাম এবার আমরা তারাপীঠ মহাশ্মশানে, যেখানে একটুখানি পুজো দিয়ে নিলাম, আর ভেতরে একটুখানি গিয়ে দর্শন করলাম। হ্যাঁ একই দেন আমরা আবার চলে গেলাম মন্দিরে মায়ের দর্শন করতে। কিন্তু ওখানে তো মায়ের দর্শন হলো না, কিন্তু ওখানে এক মন্ত্রীর দর্শন হলো, যেটা এই ভিডিওতেও রয়েছে। দুনিয়া কত রকমের লোক আছে ওখানে। আমি দেখতেই পাচ্ছি না কিছু। আমরা ওখানে গিয়ে অভিষেক ব্যানার্জিকে দেখলাম,
তারপরে এখানে এসে একটুখানি সব মিষ্টির দোকান ঘুরলাম। আমি দুবার এখান থেকে নিয়েছি তোমার কাছ থেকে, তোমারটা ভালো লাগে। তার আগেরবার একটা বাচ্চা ছেলের থেকে নিয়েছিলাম, তার আগে একটা ওটা পুরো ভিডিও টিডিও আমার সব করা আছে। ও তো তখন বানিয়ে বানিয়ে দিয়েছি। হ্যাঁ সেটাই তো বলছি, ও বানাচ্ছিল তখন। লটাপটি আছে বুঝলেন, এখানে বানিয়ে বানিয়ে মানে কি এমনি রাখা ছিল, বানানো ছিল না। তুমি বানিয়ে দাও আমাকে। আমার ওর তো বানানো আছে ভালো, ওর ভালোটা বানানো ছিল না, কম দামের গুলো বানানো ছিল। দাঁড়ান তাহলে আমি বানিয়ে দিচ্ছি। আমরা এখানে দুটো প্যাকেট কিনলাম। কত করে এখানে? 250 করে। 250 কত টাকা? কত? 250 টাকা কিলো। আর ও 250 টাকা কিলো। আড়াইশো টাকা কিলো করে আমরা এখানে 2 জায়গায় কিনলাম। এই যে পোকো, এই যে আমরা বেসিক্যালি এখান থেকেই কিনি প্রত্যেকবার। মন্দির থেকে নেমেই এই দোকানটা পড়ে প্রথমে। তো এখন আমরা একটুখানি স্ন্যাক্স খাচ্ছি, স্ন্যাক্স খেয়ে তারপরে ডিনার করব। ডিনার করে আমরা 3টের সময় আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়বো বাড়িতে যাওয়ার জন্য। তো আমাদের স্ন্যাক্সের মধ্যে কি কি অর্ডার করেছি দেখো। এই দেখো একটা চিপসের প্যাকেট রয়েছে, সাথে এই যে বাদাম রয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, জলের বোতল রয়েছে। তো আমরা এই চিজটা অর্ডার করেছি, দেখো খুব সুন্দর এই চিজটা, এটা আমরা অর্ডার করেছি। আর ডিনারের জন্য আমরা অর্ডার করেছি স্যান্ডউইচ। তো এবার 3টের সময় আমরা বেরিয়ে পড়বো। তো গাইস এটা যে আমরা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম, তো এটার নাম হচ্ছে চিকেন ডাইনামাইট। আর তার সাথে আমরা এখানে অর্ডার করেছিলাম, এখানে রয়েছে আমাদের স্যান্ডউইচ। তো দুটো মিলিয়ে পড়েছে 450-এর মতো। তো এটা হচ্ছে স্ন্যাক্স, এটা হচ্ছে চিকেন স্ন্যাক্স। ওকে, যেটার ওপরে যে লেয়ারটা দেখছো সেটা হচ্ছে মেয়োনিজ দিয়ে তৈরি। তো গাইস সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো কিন্তু এই আমরা যে লজে রয়েছি সেখানে নিচে রেস্টুরেন্ট আছে, সেটা নিচে কিন্তু রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করিনি। এইটা এসেছিলো আমাদের জোম্যাটো থেকে। ঠিক আছে, আমরা জোম্যাটো থেকে এটা অর্ডার করেছি। তো এখন আমরা ব্যাক করছি, 3টে বাজে। রামপুরহাট স্টেশন। আমরা বিশ্বভারতী ট্রেনে এবার বাড়ি ব্যাক করব। 3:50 এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছে। এখন আমরা স্টেশনে।
আর এখন আমাদের এই 4-5 নম্বরে বিশ্বভারতী আসবে, তো ওই ট্রেনটায় যাব আমরা। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, এরপরে 4 নম্বর বা 5 নম্বরে যেতে হবে। কোকো এসে গেছে এখন ট্রেনে। এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 6টার সময়। কটার সময় ছাড়বে? 6টাই তো, 5টার সময় ট্রেনটা ছাড়বে। এখন আমরা জেনারেলে উঠেছি, গিয়ে পৌঁছাবো হচ্ছে 7টার সময়, তো গিয়ে পৌঁছাবো 10টায় গিয়ে পৌঁছাবো আমরা। তখন তো এখন আমি আমার বাড়ির পথে চললাম। বাসে করেই গেছিলাম, এই হাওড়া থেকে নেমেই বাসে উঠলাম আমরা। হ্যালো গাইস, আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। এই দেখো, এটা আমাদের বাড়ির আম গাছ, আম হয়েছে কি সুন্দর। সেই আনন্দে আমি শেয়ার করলাম এই জিনিসটা। তো গাইস, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।